বিভিন্ন পলিটিক্সই খাটায় ওরা গাড়ি চুরি করে। তো আপনারা যারা অটোওয়ালা আছেন আপনারা সব সতর্ক থাকবেন এই সমস্ত চোরের কাছ থেকে, আর মাস্ক ব্যবহার করুন। মানে এদের চক্র অনেক বড়, মানে ধরার মতন না, এরা খুব ভিআইপি হয়। আচ্ছা আচ্ছা। এই অটো চুরিগুলো করে এরা খুব ভিআইপি, এবং তাদেরকে ধরার মতন আমাকে কোনো ক্যাপাসিটি নাই। এখন দেখা গেছে যাত্রীর কথা না শুনলেও সমস্যা হয়। আমার ছেলেতে গাড়িটা নিচে এই কথা। দর্শক, আজকে শুনবো একজন অটোরিকশার ড্রাইভারের দুঃখের কাহিনী। তার থেকে কিভাবে একটি চোর তার অটোরিকশা নিয়ে গেল, এটা কিভাবে চোর নিয়ে গেল একটু বলবেন কি আমাদের দর্শকের উদ্দেশ্যে, যাতে আরও যারা অটোরিকশার ড্রাইভার আছে তারা একটু সতর্ক হয়ে যায়। অবশ্যই বলবো না কেন, যেন আমার মতো আর কেউ যেন বিপদে না পড়ে, এই জন্য বলা দরকার। আমার অটো রিক্সাটা নিয়ে আমি সকালবেলা বের হয়েছি। আমি বের হওয়ার পরে একটা খ্যাপ পাইলাম সদরঘাটের, খ্যাপটা নিয়ে নামাই দিয়ে চলে আসতেছি খালি গাড়ি নিয়ে। আচ্ছা, পল্টন মোড়ে আসছি, তখন একটা লোক সিগন্যাল দিল কাকরাইল মোড়ে আসবে। কাকরাইল মোড়ে আমি লোকটারে নিলাম। এখন নেওয়ার পরে আমি যাইতেছি, কতদূর যাওয়ার পরে একটা লোক কিন্তু দেখতেছে আমার গাড়িটা আসতেছে, সে আমার গাড়ির সামনে নিজে আইসেই গাড়ির সাথে বাড়ি খেয়েছে। আচ্ছা আচ্ছা। বাড়ি খাইয়ে আমারে বললো কি যে এই মিয়া কীভাবে গাড়ি চালাও দেখো না। পরবর্তীকালে গালি দিয়ে আমার নাকে মুখের ভিতরে এইভাবে হাত দিয়েছে। আচ্ছা আচ্ছা। হাত দেওয়ার পর থেকেই আমি আর কিছুই বলতে পারবো না। কিছুক্ষণ পরে আমার জ্ঞান ফেরার পরে আমি দেখতেছি যে আমার গাড়িও নাই, আমার মোবাইলও নাই, টাকাও নাই, আমার কোনো কিছুই নেই, সম্পূর্ণ আচ্ছা। সব কিছু আমার নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এরপরে আমি আসলাম গ্যারেজে, আসলাম মহাজনকে বললাম। বলার পরে মহাজন বললো যে কি করার আছে, চোরে যখন নিচে দেখা যাক রাতে 9টা বাজে আইসো। 9টা বাজে গেছি, সবাই মিল্লা বৈশা একটা জরিমানা ধার্য করি। আচ্ছা আচ্ছা। সেই জরিমানায় এখন আমার মাথার উপরে বোঝা হয়ে দাঁড়াইছে। আচ্ছা আচ্ছা। আমার ফ্যামিলিগতভাবে সদস্য 8 জন, আমার একা হাতের উপরে ইনকাম। আচ্ছা আচ্ছা। এখন আমি এর জন্য আমার এমন অবস্থা হয়েছে, আমি পুরো হার্ট অ্যাটাক করার মতো অবস্থা হয়ে গেছে। আমি খুবই অসহায়। এই চোরের হাত থেকে আপনারাও বাঁচেন। এই যে গতকালকে আমি আরেকটা অটো নিয়ে বাইর হয়েছি, গতকালকে আপনার সন্ধ্যার পরে একটা যাত্রী উঠছে, যাবে হলো আপনার ইয়াতে মগবাজার। আচ্ছা। সে বইলেই আপনার স্কুলের একটা স্কুলে খিলগা, এটা কি স্কুল জানি বলে, পল্লিমা স্কুলের সামনে যায়। সে বলতেছে মামা একটু বামে যাও। বামে গেছি, যাওয়ার পরে এক লোকের সাথে কথা বলতেছে, কি কথা বলতেছে আমি নিজে বুঝি। আচ্ছা আচ্ছা। এরপরে কতটুকু আয়া বললো, আয়া করতেছে মামা দাঁড়াও। আমি গল্লির থেকে বাইর হইয়া একটু সামনে দিয়ে দাঁড়াইছি, আর কই মামা ওই লোকটার একটু ডাক দিয়ে আন। তখন আমার মাথার ভিতরে একটা খেললো, কিরে আমি গাড়িটা ঘুরান ধরছি, একটা ঘুরান লাগবে না, তুমি একটু জায়গাটাকে নিয়ে আসো, আমি আসি। আচ্ছা আচ্ছা। আমি চিন্তা করলাম এই একটা চোর আমার কাছে ধরা খাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিভিন্ন পলিটিক্সই খাটায় ওরা গাড়ি চুরি করে। তো আপনারা যারা অটোওয়ালা আছেন আপনারা সব সতর্ক থাকবেন এই সমস্ত চোরের কাছ থেকে, আর মাস্ক ব্যবহার করবেন। আচ্ছা, আপনার এই যে গাড়িটা চোর নিয়ে গেল, হ্যাঁ, এটা কোন এলাকা থেকে নিয়ে গেছে? আমার গাড়িটা নিচে আপনার পল্টন আর হলো কাকরাইল, এটার মাঝামাঝি। আচ্ছা আচ্ছা। বিজয়নগরের পানি ট্যাঙ্কিটা আছে না একটু ওই সাইড থেকে। ও আচ্ছা আচ্ছা। বিজয়নগর হাসপাতালটার সামনে থেকে। আচ্ছা আচ্ছা। ওখান থেকেই নিচে গাড়িটা। আচ্ছা, গাড়িটা ঠিক এরকম গাড়ি, এই গাড়িটার মতোই। ও, গাড়িটা ঠিক এই রকম গাড়ি না? ও। আপনি কি ভাই, আপনার পরিচয়টা? ভাই আমি একজন মিস্ত্রি, আচ্ছা। অটোর কাজ কাম করি, নিজে অটো চালাই।
জি। আমারও গাড়ি চড়ে নিছে। এই পলাশবাগেতে গাড়িটা নিয়ে গেছে আমার ছেলেতে। আচ্ছা আচ্ছা। মানে এদের চক্র অনেক বড়, মানে ধরার মতন না, এরা খুব ভিআইপি হয়। আচ্ছা আচ্ছা। এই অটো চুরিগুলো করে এরা খুব ভিআইপি, এবং তাদেরকে ধরার মতন আমাকে কোনো ক্যাপাসিটি নাই। এখন দেখা গেছে যাত্রীর কথা না শুনলেও সমস্যা হয়। হুম। আমার ছেলেতে গাড়িটা নিচে এই কথা কইয়া আপনার ওই আগে ওর সাথে বন্ধুত্বর খাতির করছে, খুব আচ্ছা, আচ্ছা। ভালো ভালো কথা বলছে। লোকটা দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি টুপি, ওই যে ছেলেটা হ্যাঁ ছেলেটা আচ্ছা। বলছে আর কি যে আমার পানি জার আছে, উনি পানির ব্যবসা করে, পানি জার আছে, এই পানি জার ওই একটা বিল্ডিংয়ের ভিতরে দেখাইছে পলাশবাগ ঠিক ওই পাশে। হ্যাঁ, একটা বিল্ডিংয়ের ভিতরে পানির জারের বোতল আছে, ওরে বোতলগুলো আনতে বলছে। ওই বোঝে নেই, ওই ভিতরে গেছে বোতলগুলো আনতে, এখানে দেখে অটো নাই। উনি লগে জানে, উনি কয় আমি সিগারেট ধরাইতেছি, তুমি যে একটু বোতলগুলো নিয়ে আসো। পিছন দিয়ে দেখে অটো নাই। ভাই গাড়িটার বয়স হয়েছে 13 দিন, আচ্ছা আচ্ছা। 1,05,000 টাকা দিয়ে গাড়িটা কিনছি। হ্যাঁ, সমিতিতে লোন নেয়া আচ্ছা আচ্ছা। ধার দেনা করে এই গাড়িটা কিনছি। 13 দিনের মাথায় এই চোরে গাড়িটা লয়ে গেছে। এর কোনো বিচারও পাইলাম না, বা চোরের কোনো হদিশও পাইলাম না। মানে যেটা গেছে গেছে। তা আমাদের মতন সাধারণ মানুষ যদি এরকম টাকায় মানে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এই মানুষগুলোর অবস্থা হয় কি? একটা সংসারের ভিতরে একজনের উপরে 5-7 জন খাওয়ান না সংসারের উপরে। এখন যারা অটো চালান তাদের উদ্দেশ্যে বলি, আপনার গাড়িতে যত বড় সার উঠুক, সে যেই হোক, আপনারা সতর্ক থাকবেন যে চোর হইল ওই ওই ধরনের লোক টাই স্যুট পিন্দা আসে। হ্যাঁ, মানে খুব স্মার্ট। হ্যাঁ, এদের কাছে থেকে সাবধান থাকবেন। এরাই হইলো বড় চোর। আপনার গাড়ি, আপনি গাড়ির মালিক, আপনার টাকা দিয়ে গাড়ি কিনছেন বা আপনি গ্যারেজেতে ভাড়া চালান, আপনার গাড়িটা রেখে কেন আপনি তার কথা শুন না একটা জিনিস আনতে যাবেন? না, সে কে? সুন্দর, হ্যাঁ। তার চাকরি তো করি না। ঠিক সে- আছে। সে আমার গাড়ির যাত্রী, আমি তো তার চাকরি করি না। না। তাহলে সে বলার সাথে সাথে আমরা কি করি? আমরা গাড়িতে নামেই তার কথা শুনতে যায়, ওই গেটের মুখে যাও, ওই জিনিসটা নিয়ে আসো, ফের একটু ডাইকে আনো, হ্যাঁ, বা কিছু খাও। কেন? আমরা এগুলা থেকে সতর্ক থাকবো। ঢাকার সিটির ভিতরে যারা আছেন তারা, এবং কি ঢাকার বাইরে যারা আছেন তারা, সবাই এরকম ভদ্রলোকী মুখোশধারী চোর থেকে সতর্ক থাকবেন। আর যদি ধরতে পারেন, লগ আপনারা ফেসবুকের মাধ্যমে হোক, যেমনি হোক, এটা প্রচার করে দিবেন, জানি তাদেরকে ভালো মতন গ্যাং ধরন যায়। পুলিশের কাছে বিচার দেবো, গাড়ির মামলা দেবো। এই গাড়ির কোনো লাইসেন্স নাই ভাই, হ্যাঁ, কোনো বুঝতে ডকুমেন্ট নাই। গাড়ির ভিতরে চেজিস নাম্বার থাকতো, বা জিপিএস লাগানো থাকতো, বা কোনো একটা মানে কোম্পানি থেকে যদি কিছু দিয়ে দিত, তাহলে আমরা এটা নিয়ে জিডি করতে পারতাম, বা একটা মামলা করতে পারতাম, খোঁজাখুঁজি করতে পারতাম। কারণ আমাদের মতন, আমরা তো এটা কর্ম। এই একটা গাড়ির উপর আমরা 5-7 জন মানুষ খাওয়াই না। একটা গাড়ি চলে নিয়ে গেছে, এখন এই কিস্তি দেবো কি দিয়া, বা নিজে খামু কি দিয়া? এখন আরেকটা গাড়ি কেনার মতন সমর্থ নাই। গ্যারেজে গেলে গ্যারেজের গাড়ি যদি হারায়, তাহলে একটা গাড়িতে এই যে এই লোকটা 50-60-70 হাজার টাকা জরিমানা করে বইছে। এখন তার লোন নিতে হইব, সমিতি আবার উঠে দেবো, উঠে তারপর এটা শোধ করতে হইব। নিজের কেনার মতন সামর্থ্য নাই। দর্শক, যেমনটা শুনছিলেন আপনারা, এই যে দুইজন অটোরিকশা ড্রাইভারের কাছ থেকে, আসলে যারা অটোরিকশা চালান তারা বাধ্য হয়েই অটোরিকশা চালায়, কারণ একটি জীবন জীবিকার জন্য চালাইতে হয় অটোরিকশা। তো আপনারা এই অটোরিকশার চোর থেকে সাবধান থাকবেন, এই হলো আমার শেষ কথা। এবং যারা অটোরিকশা চালান তাদের জন্য এই মেসেজটা।